আমরা দেখছি অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে, এখনো 4-5 করে প্রার্থী দিয়ে আছেন। যদি তারা বিজয়ী হয়ে আসতে পারেন, তারা তাদের চাঁদাবাজির ভাগ বুঝে নিতে চান। অথচ আমরা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়েছি। এখন সময় 11 দলীয় ঐক্যজোটের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। এখন সময় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, সুশাসনের পক্ষে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করে নিয়ে আসা। আমরা দেখছি অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যে দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি সমস্যা, সেটাই আপনারা জানেন না। তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? সুতরাং বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে জীবন যাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি রায় দিবে? আমরা আজকে যে আসনে দাঁড়িয়ে আছি সেই আসনে একজন প্রার্থী হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের 1 দফার ঘোষক, আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে বাংলাদেশের জনগণকে মুক্তির পথে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ নাহিদ ইসলাম ভাই। এবং অন্যদিকে যিনি প্রার্থী আছেন তার অনেকগুলো নাম আছে, আপনারা আমার থেকে ভালো জানেন। একটা হচ্ছে ভূমিদস্যু, আরেকটা হচ্ছে চাঁদাবাজ, আরেকটা হচ্ছে মামলা বাণিজ্য করেছে না মামলা বাণিজ্য, আরেকটা হচ্ছে বিদেশি নাগরিক। আমরা দেখি জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে। ভানুয়াতু নামক একটি দেশে যেখানে সাধারণত যারা লুটপাট করে, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে, কুক্ষিগত করে সম্পদ গড়ে তোলে, তাদের সেই অর্থ গচ্ছিত করার জন্য কিছু জায়গা আছে, ট্যাক্স ফ্রি, তারপরে নানা ধরনের সুযোগ সুবিধা তারা পায়। তার মধ্যে একটা হচ্ছে ভানুয়াতু। তো তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। তিনি ভানুয়াতুর নাগরিকত্ব শুধু সেখানে থাকার জন্য নেন নাই, তিনি নিয়েছেন আপনাদের এখান থেকে এমপি হয়ে এই এলাকা থেকে লুটপাট করা, চাঁদাবাজি করা, ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা, অর্থ সেখানে গচ্ছিত করার জন্য। আপনারা কি এমন কাউকে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন যিনি এখন থেকেই প্রস্তুতি নিয়ে আছেন আপনাদের অর্থ কিভাবে ভানুয়াতে পাঠাবেন?